দুইজন বসে দুই পাশে। বসে থাকতে থাকতে কোমর আমার লাগিয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছে, কতক্ষণ থাকবে আর বসে চা কফি খাইতেছে না। তোকে অভ্যস্ত, কারণ একটা ফ্লাইট উঠলেই তো 5 ঘন্টা 6 ঘন্টা, 3-4 ঘন্টা তো লাগেই নিম্ন অন্য জায়গায়। দূরে গেলে তো আরো বেশি সময় লাগে। এখান থেকে যেগুলো ইউরোপে যাবে সেগুলো তো মধ্যপ্রাচ্য পর্যন্ত, দুবাই পর্যন্ত তো এক না উল্টেই থাকে। বিমানের মেইন ইঞ্জিন কোনগুলো? এই যে বড় সাইডে যেটা আছে, এই যে দুই পাশের দুইটাই। এই যে পাখা, এই সাইডে এই যে এইটা আছে কেন মেন ইঞ্জিন। এই দুইটা ইঞ্জিনের গতিতে এত বড় একটা এই বিমান চলে। এই ইঞ্জিনটাই আছে কেন অক্সিজেন ফিল্টার করে, আবার এইটাই বিদ্যুৎ জেনারেট করে, আবার এইটাই বিমানটা সামনের দিকে এগোনোর জন্য সাহায্য করে। বিমানের ভিতরে কিন্তু এক্সট্রা কোনো অক্সিজেন নেওয়া থাকে না, এই বিমানের মাধ্যমে অক্সিজেন ফিল্টার করে, বাতাস থেকে অক্সিজেন ফিল্টার করে এবং পুরো বিদ্যুৎ সাপ্লাই এই জায়গার থেকে, আলাদা জেনারেটর নাই এর ভিতরে। আবার এই বিমানের ফুয়েল থাকে যে পাখার ভিতরে। ফুয়েল আবার নামার সময় ফুয়েল ফেলা দেয়। এর চাই তো আর কত আধুনিক বিমান আছে, ওটি দেখলে তেলে কেমন লাগবে। আমি দেখছি যে বিমানের হয়তো একটু 19-20 বা সৌন্দর্য বেশি ইয়ে, বিমান তো খাওয়া দাওয়া এখানে কোথায় করেন? আমরা খাবার নিয়ে আসি, ভিতরে খাওয়ার কোনো জায়গা নেই, বাইরে যেতে নিলে ক্যান্টিনে যাবে। ওই বিমানটায় যেটা এখন উঠবে না, ওর নামছে মাত্র, একদম পুরা চিকন দেখা যাইতেছে। না, এটা সামনে দেয়। ওই একটা সামনে দেয় না, না, ওই যেটা রানার যেটা ওই রানওয়েতে ওই আছে। ইউএস ওই বাংলা বিমান, না, না ওটা 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 বাংলাদেশ বিমান, ওই ছোটো যে বিমানটা আসতেছে রানওয়ে থেকে, ওটা আচ্ছা, ওটা ছোটো বিমান। 787 সাইডের বিমান আছেই না, ওই যে চাকার জাম খোলার লাগে গাড়ি দিয়ে যাইতেছে। কি করবো, এটা ধাক্কাই লয়ে যাবো। হুম, 20 টাকা যাইতেছে, ওই যে সামনে